নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিদ্যাধন স্কলারশিপের পরীক্ষা সম্পর্কে। হ্যাঁ, আপনারা জানেন আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক বা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে জানানো হয়েছে। আপনি অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করতে পারবেন, তাছাড়া এই অ্যাডমিট কার্ডটা কোন সেন্টারে নিয়ে যাবেন। অ্যাকচুয়ালি পরীক্ষা তো হচ্ছে অনলাইন পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ বা আপনি মোবাইল থেকেও দিতে পারেন। তো তার যে প্রক্রিয়া, সেটা স্টেপ বাই স্টেপ কী পদ্ধতি রয়েছে, এই সমস্তগুলোই থাকছে। অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে পরীক্ষা দিবেন তার প্রস্তুতি নেওয়া পর্যন্ত আমরা কিন্তু জানিয়েছি এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে সম্পূর্ণ বিদ্যাধন স্কলারশিপের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে পরীক্ষা দেবেন তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। বিদ্যাধন স্কলারশিপ অনলাইনে শুরু হচ্ছে পরীক্ষা। তো যারা শর্ট লিস্টেড হয়েছেন বা যারা সিলেকশন হয়েছেন, যেসব ছাত্রছাত্রীরা, তাদেরকে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা ইমেল চেক করতে পারেন, 10 তারিখ আপনাদের পরীক্ষা। অবশ্যই আমাদের দেওয়া এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং কিভাবে পরীক্ষা দিবেন সেটাও বুঝতে পারবেন। পরীক্ষার যে অ্যাডমিট সেটা বার করার জন্য আপনারা সরাসরি বিদ্যাধন স্কলারশিপ গুগলে সার্চ করুন। লগ ইন বা যে কোনো অপশানে গিয়ে লগ ইন সেকশানে আপনি যান। আপনার ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডি যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করা হয়ে গেলে যদি এরকম লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড আফটার টেস্ট, তো এই যদি লেখা আছে তাহলে কিন্তু হবে না। তো এখানে কিন্তু হেল্প নিয়ে আপনি কিছু কমপ্লেন করতে পারেন। যদি আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হল টিকিট ক্রিয়েটেড, অর্থাৎ হল টিকিট আপনার পেয়েছেন। তো হল টিকিটের জন্য নিচে দেখুন ডাউনলোড হল টিকিট বলে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পিডিএফটি ওপেন হয়েছে, যে পিডিএফটি আপনারা দেখছেন, যেখানে আপনার নাম, অ্যাপ্লিকেশন একটা নাম্বার দেওয়া হয়েছে, তারপর রয়েছে নাম, তারপর আপনার বাড়ি কোথায় বা ভিলেজ কোথায়, পোস্ট, সমস্ত কিছু বা ঠিকানা, তারপর এক্সাম কবে হচ্ছে এবং কটার সময় রিপোর্টিং টাইম বলতে এটা অনলাইনে হবে, অনলাইনে এই সময়ে ভিজিট করতে হবে। এবং এখানে কিন্তু টেস্ট দেওয়ার জন্য এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, আপনাকে যে মেল পাঠানো হয়েছে তাতে দেওয়া রয়েছে। নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যে ইনস্ট্রাকশনগুলো খুবই জরুরি। কারণ কি, এই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করেই আপনি কিভাবে পরীক্ষা দিবেন না দিবেন সেগুলো লেখা রয়েছে। চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। সম্পূর্ণ বাংলাতে করে নিচ্ছি। দেখুন, আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে নিয়েছি। এখানে পরিষ্কারভাবে সেই বিষয়গুলোই উল্লেখ রয়েছে কিভাবে পরীক্ষায় অ্যাক্সেস করতে হবে। তো বলা হয়েছে ইমেলের শেষে দেওয়ার যে টেস্ট লিঙ্ক রয়েছে, ইমেলেও রয়েছে। তো আপনি ওখানে নিবন্ধিত করে বা ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করুন। এবার নিশ্চিত করা গেল আপনি গিয়েছেন এবং বিদ্যাধন স্কলারশিপ টেস্ট থেকে আপনার নিবন্ধিত ইমেল থেকে পরীক্ষার লিঙ্কে ক্লিক করুন। নির্ধারিত সময়ের উপরে ইমেল থেকে ফর্মটি খুলুন, অর্থাৎ সময়ের আগে কিন্তু করবেন না। কেন বলছি, পরে লেখা রয়েছে, ক্লিক করুন এবং নির্ধারিত শুরুর সময়ের আগে এটিতে ক্লিক করবেন না। ভালো করে বুঝুন, ফর্মটা যখন টাইম দিয়েছে তারপরেই আপনারা চেষ্টা করবেন, বা আপনাকে যে টাইমটা দিয়েছে বিকেল 3টাই করবেন না, 3:05 বা 3:02। আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু তবে আপনি এগিয়ে যেতে পারবেন না। তো ক্যামেরার অ্যাক্সেস প্রদান করতে হবে, অর্থাৎ ক্যামেরাতে ইয়েস করতে হবে। শেষ 2 মিনিটের আগে ফর্মটি জমা দিবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন আর 2 মিনিট রয়েছে, উপরে লেখা উঠবে, তখন কিন্তু আপনি সাবমিট করে দিবেন। অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য নির্দেশিকা। পরীক্ষাটি 60 মিনিটে বহু নির্বাচনী প্রশ্ন হবে, অনেকগুলো প্রশ্ন আসবে। এখানে যদিও এলোমেলো রয়েছে বাংলাটা একটু, প্রশ্নপত্রটি ইংরেজি এবং স্থানীয় ভাষায় হবে, অর্থাৎ আপনি যদি বাংলা চয়েস করেছেন বাংলায় হবে। আপনি মোবাইল অথবা ল্যাপটপ পরীক্ষাটি দিতে পারবেন। নিশ্চিত করুন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত ব্রডব্যান্ড অর্থাৎ যেটা ইন্টারনেট কানেকশন ভালো রয়েছে। এরপর পরীক্ষাটির ভিডিও সক্ষম করুন, অর্থাৎ ক্যামেরা এই পরীক্ষা লেখার সময় আপনার অবস্থান রেকর্ড করে, অর্থাৎ আপনি যে সেখানে আছেন বা আপনি কি করছেন না করছেন আপনাকে দেখা হবে তাদের তরফ থেকে। নিশ্চিত করুন যে আপনার ডিভাইস ক্যামেরাটি কাজ করছে, অর্থাৎ ক্যামেরাটা অবশ্যই কাজ করতে হবে, অন্যথায় আপনার পরীক্ষাটি চালিয়ে যেতে পারবেন না। ক্যামেরা অ্যাক্সেস দিতে হবে। যদি আপনি আপনার মোবাইলের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে অনুগ্রহ করে আপনার মোবাইলটি একটি নির্দিষ্ট স্থানে ঠিক করুন, অন্যথায় আপনার মুখের অবস্থানটি মিস হবে। অর্থাৎ আপনি হয়তো কাছাকাছি দেখছেন, দূরে দেখছেন, এক জায়গায় মোবাইলটা রাখবেন যাতে আপনাকে ভালোভাবে দেখা যায়। আপনার পরীক্ষার স্কোর নিবন্ধিত হবে তা নিশ্চিত করতে অনুগ্রহ করে নিম্নলিখিত গুলি মেনে চলুন। অর্থাৎ পরীক্ষার সময় অন্যদের সাথে কথা বলবেন না,
এবং ফোন ধরবেন না, আপনার মুখের স্ক্রিনের মধ্যেই থাকতে হবে। 1 থেকে 1.5 ফুট দূরে স্ক্রিনের থেকে হতে হবে আপনার মুখটা, সর্বদা দৃশ্যমান হতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি চেয়ার ছেড়ে যেতে পারবে না, অর্থাৎ কনস্ট্যান্ট সেখানেই থাকতে হবে বা বাইরে যাওয়া চলবে না। পরীক্ষা লেখার সময় গুগলে কোনো কিছু খোঁজা চলবে না। পরীক্ষা দেওয়ার সময় নিশ্চিত করুন যে ঘরে কেউ নেই, অর্থাৎ যে ঘরে আপনি পরীক্ষা দিবেন সে ঘরে অন্য কারো থাকা চলবে না। যদি ক্যামেরায় সেটা ধরা পড়ে তাহলে কিন্তু সেটা বাতিল করা হবে। বলছে দুটো মুখ যদি শনাক্তকরণ হয় তাহলে আপনি বিবেচনা করা হবে না, অর্থাৎ ক্যান্সেল করা হবে। ফোনে বা অন্য কোথাও ক্যালকুলেটর ব্যবহার করবেন না। আপনি মোটামুটি কাজের জন্য কলম এবং কাগজ ব্যবহার করতে পারেন। তো এই হলো এর নির্দেশাবলী। এই নির্দেশাবলী মেনে চলে আপনি কিন্তু পরীক্ষাটি দিতে পারবেন। 10 তারিখ পরীক্ষা হচ্ছে, অবশ্যই পরীক্ষাটি দিন 10 তারিখ। এই নিয়মটা যদি মেনে চলেন তাহলে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। আশা করি আজকে এই বিষয়টা বুঝতে পারলেন, কিভাবে অ্যাডমিট কার্ড পাবেন সেটাও বুঝেছেন। যদি রিজেক্ট হয় তাহলে কিছু করার নেই, অধিকাংশ ক্যান্ডিডেটই শর্টলিস্ট হয়েছে, কারণ হয়তো 50% ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হয়েছে পরবর্তী স্টেজ, অর্থাৎ অনলাইন যে পরীক্ষা তার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি কোনো নতুন নোটিশ আসে অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।